তো গাইস আজকে বিধাননগর গিয়ে যে এরকম বিপদে পড়বো আমি কখনো ভাবি নাই। তো আসসালামু আলাইকুম গাইস, আমি আপনাদের রাজুর ভাই। 100 দিনে 1 লাখ ইনকাম করার চ্যালেঞ্জের এটা 31 নম্বর ব্লগ। আর আজকে আমরা সবাই এই যে এই থারটা নিয়ে আর এই ডামডুম নিয়ে যাইতেছি বিধাননগর, কারণ এই যে একটা থারের মোবিলগুলো ছাইরা দিছে, মোবিলগুলো নষ্ট হয়েছে, তাই এই জন্য যাইতেছি সবাই। থারের কিছু ফিউলও আনবো আর এই থারের মোবিলও আনবো। আর এই যে ফরিদুলের থারের ইঞ্জিনের পানি বের করার চাবিটা ভাঙিয়ে গেছে, ওইটা আনবে, তাই সবাই চললাম বিধাননগরের উদ্দেশ্যে। তারপর ভাড়া থেকে বেরিয়ে চড়ে পড়লাম আবার দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে রোড, সেই রোডে কিন্তু গাইস পাহাড় মনে হয় কাইটা ফেলাইছে আর সেখানে চা বাগান লাগাইছে। তারপর ঘুরতে ঘুরতে চলে আসলাম বিধাননগর, কিন্তু এখানে এসে তো আয়াম পুরাই অবাক। আজকে যে হোলির দিন আমার তো মনেই ছিল না, তাই এখানে দেখুন কত ভিড়। আর একজন লাল নীল সবুজ টিয়া কত রকমের রং লাগাইছে গাইস। তারপর এই ভিড়ের মধ্যে চলে আসলাম এই যে এই পাম্পে, এইখান থেকে থারের ফিউল নিব। আর দেখি এই পাম্পে মোবিল পাওয়া যায় নাকি, না হলে অন্য কোনো দোকান খোলা নাই, কারণ আজকে হোলির দিন তাই। তারপর পাম্পে থাকা লোকটাকে আমাদের ডামগুলো দিয়ে ফিউল ভরতে কইলাম। আর আমরা পাম্পের অফিসে দেখি মোবিল আছে কিনা। পাম্পের অফিসে এসে দেখি মোবিল আছে, কিন্তু আমরা যেটা নিব ওইটা নাই। আর যেটা আছে ওইটার দাম অনেক বেশি, ওইটা আমাদের গাড়িতে কাজে লাগবে। যেহেতু মোবিল নাই তাই আবার চলে আসলাম থারের কাছে। আর এখানে এই যে আশিদুল কইতেছে তার বলে ওষুধ নেওয়া লাগবে, তাই এখন বাজারের ভিতরে যাইতে হবে। কিন্তু যে ভিড়, তাও সাহস করে চললাম বাজারের দিকে। এই যে দেখুন বাজারে খালি রং চঙাল্লা মানুষ, আর সব দোকান তো বন্ধ। দেখি ডাক্তারের দোকান খোলা আছে কিনা, এইসব ভাবতে ভাবতে কয়েকটা দোকান ঘুরতে ঘুরতে চলে আসলাম এই যে এই দোকানটাতে। কিন্তু গাইস আজকে হোলির দিন, তাই দেখুন বিধাননগরে কত ভিড়। আর যেসব মানুষগুলো আছে সবার বাইক মনে হয় এইখানে পার্কিং করে রাখছে, না হলে এখানে তো বাইক আসলো কোথা থেকে। তারপর এই দোকান থেকে এই যে 2 পাতা ওষুধ নিয়ে চললাম আবার রুমের দিকে। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে 32 নম্বর ব্লগে।